হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটি দেখছেন সকলকেই স্বাগত। আজ ওয়ান ওয়ার্ডের উপর একটি ক্লাস নিয়ে এসেছি, যে ক্লাসটি সমস্ত পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। চলো শুরু করা যাক ক্লাসটি। প্রথমে দেখো, অন হু হেটস ম্যানকাইন্ড, একজন ব্যক্তি যিনি কিনা মানুষকে ঘৃণা করেন তাকে কি বলা হয়? মিজানথ্রপিস্ট। মিজানথ্রপিস্ট কথার অর্থ কি? নেক্সট, ওয়ান হু হ্যাজ কিন ইন্টারেস্ট ইন ফুড অ্যান্ড ড্রিঙ্কস, একজন ব্যক্তি যার প্রবল আগ্রহ বা গভীর আগ্রহ রয়েছে খাদ্য এবং পানীয়র প্রতি, তাকে কি বলা হয়? গার্মেট। গার্মেটের অর্থ কি? গার্মেটের অর্থ হলো খাইয়ে লোক, খাইয়ে লোক বা পানভোজনে বিলাসী ব্যক্তি। নেক্সট, লাভ ফর ম্যানকাইন্ড, মানুষের প্রতি ভালোবাসা বা মানব জাতির প্রতি ভালোবাসা, তাকে কি বলা হয়? ফিলান্থ্রপি। ফিলান্থ্রপি কথার অর্থ কি? ফিলান্থ্রপি কথার অর্থ হলো মানবপ্রীতি বা মানবপ্রেম। নেক্সট, সামন হু লাভস কালেক্টিং বুকস, একজন ব্যক্তি যিনি কিনা বই সংগ্রহ করতে ভালোবাসেন, তাকে কি বলা হয়? বিবলিওফিল। বিবলিওফিল কথার অর্থ কি? বিবলিওফিল কথার অর্থ হলো পুস্তক প্রেমী। নেক্সট, বা গ্রন্থ অনুরাগী বলা যায়। নেক্সট, অন হু লাভস অ্যান্ড অ্যাডমায়ার্স দ্য ব্রিটিশ, একজন ব্যক্তি যিনি কিনা ভালোবাসেন এবং পছন্দ করেন বা শ্রদ্ধা করেন ব্রিটিশদের, ইংরেজদের, তাকে কি বলা হয়? অ্যাংলোফিল। অ্যাংলোফিল কথার অর্থ কি? অ্যাংলোফিল কথার অর্থ হলো ইংরেজ প্রেমী। নেক্সট, অন হু লাভস উইদাউট সিরিয়াসনেস, একজন ব্যক্তি যিনি কিনা কোনো রকম সিরিয়াসনেস ছাড়াই কাউকে ভালোবাসেন, তাকে কি বলা হয়? ফিলান্ডার। ফিলান্ডারের অর্থ কি? ফিলান্ডারের অর্থ হলো চরিত্রহীন প্রেমিক। নেক্সট, ফন্ডনেস টুয়ার্ডস ওমেন, অর্থাৎ মহিলাদের প্রতি যার প্রিয়তা বা ভালোবাসা রয়েছে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ফিলোজিনি। ফিলোজিনি কথার অর্থ কি? ফিলোজিনি কথার অর্থ হলো স্ত্রী জাতির প্রতি অনুরাগ। ফন্ডনেস টুয়ার্ডস ওমেন কী হবে? ফিলোজিনি। নেক্সট, অন হু লাভস মেন, একজন ব্যক্তি যিনি মানুষের বা বিশেষ করে পুরুষ জাতির প্রতি আসক্ত, তাকে কি বলা হয়? অ্যান্ড্রোফিল। অ্যান্ড্রোফিল কথার অর্থ কি? অ্যান্ড্রোফিল কথার অর্থ হলো পুরুষ আসক্তি। নেক্সট, বন্ধুরা যে সমস্ত অনওয়ার্ডগুলো লাইক ও ডিসলাইকের উপর করাচ্ছে, এগুলো কিন্তু যে সমস্ত সেন্ট্রাল ও রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা আছে সেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগছে, সকলে ফলো করো। অন হু লাভস উইজডম, একজন ব্যক্তি যিনি কিনা জ্ঞানের প্রতি আসক্ত বা জ্ঞানের প্রতি ভালোবাসা রয়েছে, তেমন ব্যক্তিকে কি বলা হয়? ফিলোজফার। ফিলোজফার কথার অর্থ যেমন দার্শনিক হয় তেমনি জ্ঞানপ্রেমিকও হয়, জ্ঞানপ্রেমিক। নেক্সট, অন হু হেটস মেন, একজন ব্যক্তি যিনি কিনা পুরুষকে ঘৃণা করেন, তাকে কি বলা হয়? তাকে বলা হয় মিজানড্রিস্ট। মিজানড্রিস্ট কথার অর্থ হচ্ছে পুরুষের প্রতি ঘৃণা। নেক্সট, ম্যাডনেস অর অবসেশন উইথ মেলস, পুরুষের প্রতি যে উন্মত্ততা অথবা যে আসক্ততা, তাকে কি বলা হয়? বা আসক্তি, সেটাকে বলা হয় অ্যান্ড্রোম্যানিয়া। অ্যান্ড্রোম্যানিয়া কথার অর্থ কি? অ্যান্ড্রোম্যানিয়া কথার অর্থ হচ্ছে পুরুষের প্রতি
পুরুষের প্রতি পাগলামি। পাগলামি। নেক্সট, অন হু হেটস ওমেন, একজন ব্যক্তি যিনি মহিলাদের অপছন্দ করেন বা ঘৃণা করেন তাকে কি বলা হয়? মিসোগ্যানিস্ট বা মিসোজিনিস্ট। আচ্ছা, তাহলে কি বলা হবে বাংলায়? হচ্ছে নারী বিদ্বেষী। নারী বিদ্বেষী। নেক্সট, অন হু লাভস হিজ কান্ট্রি, একজন ব্যক্তি যিনি তার দেশকে ভালোবাসেন তাকে কি বলা হয়? প্যাট্রিয়ট। বাংলায় বলা হয় দেশপ্রেমিক। দেশপ্রেমিক। নেক্সট, এক্সেসিভ লাভ ফর ওয়ান্স কান্ট্রি, কোনো একজনের তার দেশের প্রতি অত্যধিক ভালোবাসা তাকে কি বলা হবে? সুপার প্যাট্রিয়টিজম। সুপার প্যাট্রিয়টিজমের কথার অর্থ কি? সুপার প্যাট্রিয়টিজমের হচ্ছে অতিরিক্ত দেশভক্তি। অতিরিক্ত দেশভক্তি। নেক্সট, অন হু হেটস ম্যারেজ, একজন ব্যক্তি যিনি কিনা বিবাহ অপছন্দ করেন বা বিবাহকে ঘৃণা করেন তাকে কি বলা হয়? মিসোগ্যামিস্ট। মিসোগ্যামিস্টের অর্থ কি? মিসোগ্যামিস্টের অর্থ হলো বিবাহ বিদ্বেষী। বিবাহ বিদ্বেষী। নেক্সট, অন হু লাভস টু স্পিক, একজন ব্যক্তি যিনি কথা বলতে ভালোবাসেন তাকে কি বলা হয়? লোকাসাস। লোকাসাসের অর্থ কি? বাকপটু। নেক্সট, স্ট্রং অ্যান্ড ডিপ ডিসলাইক, সেটাকে কি বলা হয়? একটা গভীর ও বেশ শক্তপোক্ত অপছন্দ, সেটাকে কি বলা হয়? অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি এর বাংলা অর্থ কি? বিদ্বেষ বা বিরোধিতা। বিরোধিতা। নেক্সট, সাইমultaneously অ্যাফেক্টেড বাই সিমিলার ফিলিংস, একই সঙ্গে একই ধরনের ফিলিংস বা অনুভূতির দ্বারা প্রভাবিত তাকে কি বলা হয়? সিম্প্যাথি। সিম্প্যাথি কথার অর্থ কি? সহানুভূতি। সহানুভূতি। নেক্সট, মেন্টালি আইডেন্টিফাইং অনসেলফ উইথ দ্য আদার পারসন অর এ থিং, কোনো একটা ব্যক্তি বা কোনো বস্তুর প্রতি কোনো একজন ব্যক্তি নিজেই যখন মানসিকভাবে চিহ্নিতকরণ করেন তাকে কি বলা হয়? বা মানসিকভাবে কোনো ব্যক্তির প্রতি বা কোনো বস্তুর প্রতি যখন কোনো অনুভূতি প্রকাশ করেন সেটাকে কি বলা হয়? এমপ্যাথি বা সহানুভূতি। 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 নেক্সট, সামথিং অর সামওয়ান মেক্স ইউ ফিল ডিপ স্যাডনেস অর পিটি, কোনো কিছু বা কোনো একজন যখন তোমাকে গভীরভাবে কোনো কিছুর প্রতি দয়া অথবা দুঃখ অনুভব করতে সাহায্য করে তখন তাকে কি বলা হয়? প্যাথেটিক, যার বাংলা অর্থ হলো মর্মস্পর্শী। মর্মস্পর্শী। তো বন্ধুরা, এই হলো আজকের লাইক ও ডিসলাইকসের ওপরে কিছু গুরুত্বপূর্ণ অনওয়ার্ড। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন ইংলিশের উপর ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। ধন্যবাদ।